তিনটি জটিলতা বা তিনটি ভুল। এক, এ কোরআন সম্পর্কে এক নাম্বার জটিলতা, এক নাম্বার ভুল হচ্ছে কোরআনকে আমরা মনে করি এটি ধর্মীয় কিতাব। জবাব হচ্ছে প্রচলিত ভাষায় ধর্মীয় কিতাব বললেও আসলে কোরআন কোনো ধর্মীয় কিতাব নয়। দুই নাম্বার ভুল, দুই নাম্বার জটিলতা হচ্ছে ইসলামকে আমরা মনে করি ধর্ম। যদিও প্রচলিত ভাষায় ইসলামকে ধর্ম বলি, মাঝে মাঝে আমিও বলি, আসলে ইসলাম শুধু একটি ধর্মের নাম নয়। তিন নাম্বার ভুল হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমরা মনে করি ধর্মীয় নবী, ধর্মীয় নেতা, এটাও ভুল। এই তিন জায়গার মধ্যে ভুল করে কারা? মুসলমানদের মধ্যে, মুমিনদের মধ্যে ভুল করে তারা যারা ইসলাম এবং কোরআন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করে নাই। প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং ফ্যামিলিগত শিক্ষা যারা অর্জন করে নাই, তারাই এই তিন জায়গায় আমরা বেশিরভাগ ভুল করে থাকি। যারা সাধারণ মুসলমান তারা ভুল করে থাকে। আপনারা মনে হয় আমার উপরে খুব রাগ করতেছেন, মনে হয় যে হুজুর নতুন কি কথা শুনাইলেন। দেখুন, কোরআনকে ধর্মীয় কিতাব তারাই মনে করে যাদের কোরআন সম্পর্কে পূর্ণ জ্ঞান নাই এবং যারা ঠিকভাবে কোরআন পড়তেও পারে না। তারা কোরআন ধর্মীয় কিতাব নয়। ধর্মীয় কিতাব আর কোরআন এক নয়। তাহলে কোরআন কি? খুব ঠান্ডা মাথায় বুঝেন, কোরআন হচ্ছে জীবন বিধান। কোরআন কি? সবাই বলেন না, কোরআন কি? জীবন বিধান। আর ধর্মীয় কিতাব এক নয়। আমি ভুল ভাঙ্গাইয়া দিচ্ছি। ধর্মীয় কিতাব কোনগুলি? ধর্মীয় কিতাবের মধ্যে থাকে জীব হত্যা মহাপাপ, শত্রুকে ক্ষমা করে দিও, মানুষকে ভালোবাসা দিও, মানুষের কষ্ট দূর করে দিও, মানুষের পাশে দাঁড়াইও, স্রষ্টার সেবা করিও, সৃষ্টির সেবা করিও। এরকম কিছু সুন্দর সুন্দর নীতিমালা কথা থাকে ধর্মীয় কিতাবে। ধর্মীয় কিতাবের এই পৃথিবীর পরে, এই জীবনের পরে আরেকটা জীবন আছে। ওখানে গিয়ে এই দুনিয়াবী জীবনের কৃতকর্মের জবাবদেহি করার জন্য সেখানে আল্লাহ জিন্দা করবে, আর আল্লাহর সামনে দাঁড়িয়ে কৃতকর্মের জবাবদেহি করতে হবে। এই সব তথ্য, এই সব ইমানি বক্তব্য আর পরকালীন জীবন সম্পর্কে ধর্মীয় কিতাবে বলা নাই। ধর্মীয় কিতাব কোনগুলি? ত্রিপিটক, বেদ, বাইবেল, জিন্দাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্ববেদ, চতুর্বেদ, সামবেদ, এগুলি ধর্মীয় কিতাব। যারা এই কিতাবে বিশ্বাসী ওরা কি ইমানদার না কাফের? জোরে জবাব দিতে হবে। কি এরা? কাফের। কাফেরদের সাথে আমাদের মুসলমানদের মধ্যে সংঘর্ষ কোথায়? আমরা মনে করি, শুধু মনেই করি না, আমাদের ঈমান, আমাদের ফেথ, আমাদের বিশ্বাস হলো আমাদের মরণ দুইবার, জীবন দুইবার। এই মরণ দুইবার, জীবন দুইবার বলছে, এটাও অনেক মুসলমানদের মধ্যে এখন দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে। আমাদের মরণ কয়বার? একবার। আপনাদের মধ্যে কয়বার? একবার। যেটা সামনে হবে এটাই তো। আরেকটা মরণ সম্পর্কে আমরা জানি না। জীবন কয়টা? যেটা আছে এটাই দেখতেছি না। ভুল ধারণা, কোরআনের সাথে সাংঘর্ষিক, ইমানের সাথে সাংঘর্ষিক। আমাদের বিশ্বাস হলো আমাদের মৃত্যু দুইবার, আমাদের জীবন দুইবার। কাফেরদের বিশ্বাস হলো তাদের মৃত্যু দুইবার, তাদের জীবন একবার। এবার আপনারা বলবেন, হুজুর আপনি যে দুইবার মৃত্যুর কথা, দুইবার জিন্দার কথা বলেছেন, কোরআন দিয়া দলিল দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার সম্ভবত 3য় বা 4র্থ পৃষ্ঠার ভিতরে বলে দিলেন,
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে করে আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ পাক বলছেন কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত। আমরা কি ছিলাম? মৃত ছিলাম। এই হলো একটা মৃত্যু। ওয়া কুনতুম আমওয়াতান, ছিলে তোমরা মৃত। ফাহইয়াকুম, এরপর তোমাদেরকে জীবন দেওয়া হলো। এই গেল একটা জীবন। সুম্মা ইউমীতুকুম, এরপর আবার তোমাদের মৃত্যু হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর আবার তোমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে? জোরগণ কার কাছে? তাহলে এই আয়াতে মৌতের কথা কয়বার আইছে? মৃত্যু জীবনের কথা দুইবার। ঠিক সূরা আল মুমিনের, সূরা আল মুমিন 24তম পারা 2য় পৃষ্ঠার ভিতরও একই কথা, জীবন দুইবার, মৃত্যু দুইবার। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর মরণ তো একটা দেখি, জীবনও একটা দেখি, যেই মরণ দেখি নাই ওই মরণের কথা কোরআনের কোন জায়গার মধ্যে আছে? আর যে জীবন দেখতেছি না ওই জীবনের কথা কোথায় আছে? ওয়া কুনতুম আমওয়াতানের তাফসীর আল্লাহ পাক কোরআনে কারীমের 29তম পারা সূরা দাহারের প্রথম নাম্বার আয়াতে বলে দিলেন যে মৃত্যুকে আমরা দেখি না, সেটা হলো এই রকম। হাল আতাব আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ পাক বলেন মানুষের জীবনে কি এমন একটা সময় আসে নাই? খুব লক্ষ্য করেন, নতুবা আলোচনার মধ্যে বেড়াকেরা লেগে যাবে। মানুষের জীবনে কি এমন একটা সময় আসে নাই যে সময় মানুষের অস্তিত্ব বলতে কোনো কিছু ছিল না? দেহ ছিল না, প্রাণ ছিল না, এই স্ট্রাকচার ছিল না, তার নাম ছিল না, বংশ ছিল না, জাবির সাহেব ছিল না, ফরহাদ হোসেন সাহেব ছিলেন না, কেউ ছিল না। এরকম নামহীন একটা সময় কেটে গেল মায়ের পেটে। সুবহানাল্লাহ। মা এবং বাবার, মায়ের বক্ষ পিতার পৃষ্ঠ, এই দুই জায়গাতে আমরা যখন ছিলাম, মা বাবার একটা বিশেষ মুহূর্তে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, একটা বিশেষ মুহূর্তে আমরা চলে এলাম মায়ের গর্ভে। কোথায় এলাম? মায়ের গর্ভে। ওই জায়গাটারে কি বলে? সূরা আল মুমিনুন 18তম পারা প্রথম পৃষ্ঠা 10 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ফি করারিম মাকিন, এটা বিশেষ টাইমে মায়ের সুসংরক্ষিত গর্ভের ভিতরে, দুর্গার ভিতরে আমরা চলে এলাম। তো এখানে আমরা 40 দিন ছিলাম নতফা বা মানি। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা। আমরা মায়ের ওই দুর্গের ভিতরে মনি ছিলাম 40 দিন। জোরে বলেন তো কয় দিন? 40 দিন। 80 দিনের মাথায় আল্লাহ পাক এটাকে বানালেন রক্তের চাকা। 120 দিনের মাথায় এটাকে আল্লাহ বানালেন মুদগাহ, গোস্তের টুকরা। তারপরে হাত বানালেন, চোখ বানালেন, পাও দিলেন, কান দিলেন, ঠ্যাং দিলেন, চুল দিলেন, সব দিয়া আল্লাহ পাক একজন ফেরেশতা ঢুকাইয়া দিলেন, ফু দিতে। ফেরেশতা, বুখারীর বিশাল হাদিসের অনুবাদ বলছি আমি। ফেরেশতা এসে মায়ের গর্ভে ওই রক্ত মাংসের গোস্ত দিয়া বানানো এটার ভিতরে ফুঁকে দিল। এটা জীবন শুরু হয়ে গেল। মায়ের পেটে নড়াচড়া করে মা স্বামীর কানে কানে বলে, হ্যাঁ, স্ত্রী স্বামীর কানে কানে বলে যে আমার পেটের, আমাদের বাচ্চাদের এখান দিয়ে গুতা মারে, ওখান দিয়ে নাড়া মারে। তখনই মা এই সন্তানের অস্তিত্ব টের পান। জোরগণ সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ওই যে জীবন গাড়ি, জীবন তরি শুরু হলো মায়ের পেট থেকে, ওই জীবন গাড়ি এখনো চলছে। জোরগণ ঠিক কিনা? এই গাড়ি থামবে কোথায়?
জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। ও জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। কোন লাইনে গেলে পরে থামবে সেটাকে কখন? জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। জীবন নামের যে রেলগাড়িটা চলছে এটার কোনো সিগন্যাল নাই, এটার কোনো লাইট নাই, কোনো স্টেশন মাস্টার নাই, কেউ এটাকে থামাবে না। এটা আল্লাহর কুদরতে এই রেলগাড়ির অজান্তে এক জায়গায় থেমে যাবে, ওইটার নাম হচ্ছে মৃত্যু। চিল্লা বলো ঠিক কিনা? আমার ভাইরা, আমি এতটুকু লম্বা টানলাম এই জন্য যে আমাদের ঈমান হচ্ছে এই যে একটা মৃত্যু গেল, আবার একটা মৃত্যু সামনে, এই হলো দুইটা মৃত্যু। এই যে জীবন চলছে, আমাদের এই জীবন থেমে যাবার পরে আবার পরকালের ময়দানে আমরা উঠবো নাকি উঠবো না? যারা বলেন না তারা মানে উঠবেন না। আমরা কি আবার পরকালে জিন্দা হব? এটা তো ঈমানের প্রশ্ন। ওই কথাটা কাফেররা বিশ্বাস করে না, আমরা করি। কাফেররা কি বলে? আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউন বাঈদ। কাফেররা বলে আমরা মরে যাব, আমাদের হাড্ডি গুড্ডিগুলি মাটির সঙ্গে মিশে যাবে, আবার নতুন করে আমাদেরকে জিন্দা করা হবে। এটা তো বহু দূরের কথা। তাই তো তারা কবি ওমর খৈয়ামের কবিতায় বিশ্বাস করে বলে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য শুনে কি লাভ, তার মাঝে যে বেজায় ফাঁক। যেরকম ঠিক কিনা? নগদ যা আছে টাটকা হুর পরি গেলমান এগুলি ভোগ করো। আবার তারা বলে নগদ, হ্যাঁ কি যে তারা বলে, আজ বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো রব না সই। সুতরাং মদের বোতল আছে, জুয়া আছে, তাস আছে, ইয়াবা আছে, যা আছে সব কিছু এখন খাইয়া নাও, কালকে আবার বাঁচবো, এটা তো বহু দূরের কথা। যেরকম না ঔষধি। তাহলে ওরা পরকালের জীবনকে বিশ্বাস করে না। আপনারা করেন তো ইনশাআল্লাহ? আমরা করি তো ইনশাআল্লাহ আমার ভাইরা। তাহলে মানুষের মৃত্যু দুইবার, জীবন দুইবার, এই কথাটা তাদের কিতাবের মধ্যে দুই মৃত্যুর কথা আছে, এক জীবনের কথা আছে, বাকি হাসরের জীবনের কথা নাই। এই জন্য ওগুলি ধর্মীয় কিতাব। আর আমার এই কোরআনের ভিতরে মানুষের দুই জীবন, দুই মৃত্যু, এবং মানুষের জীবনে রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, যুদ্ধনীতি, বিবাহ নীতি, স্বরাষ্ট্রনীতি, শিক্ষানীতি, যা বলেন সব কোরআনে আছে নাকি নাই? আছে। এত আস্তে কইলেন কেন? আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। নবী গো, আমি আপনার কাছে এমন একটা কিতাব দিলাম যে কিতাবের ভিতরে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে জাতিসংঘ পর্যন্ত যা দরকার সব আমি আল্লাহ কোরআনে ঢুকাইয়া দিলাম। যিনি বা যারা বলেন কোরআনে রাজনীতি নাই, আমি শুরুতেই বলেছি কোরআন সম্পর্কে ওদের ব্যাপক জ্ঞান না থাকার কারণেই তারা এইরকম বুলি ছাড়েন। তাও কেন? তাও হচ্ছে ক্ষমতার লোভে এবং ভারতের রয়ের এজেন্ট হয়ে কথা বলে। এরা মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টি করতে চায়। এরা যখন দেখলো চরমনার শায়েখ, এরপরে সারসিনা, জৌনপুর, সব উলামায়ে কেরাম, নিজামে পার্টি ইসলাম, জামাতে ইসলাম, সব ইসলাম যখন হাত মিলাই ফেলতেছে, তখন তাদের কলিজার মধ্যে আগুন জ্বলা শুরু হয়ে গেছে। কারণ এরা চিরন্তন এই কথাটি জানেন, এই দেশে যদি মুসলমান যুবকেরা একবার জাগ্রত হয়, এই দেশের আলেমরা যদি একবার ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে তাদের বিজয় ঠেকাবার মতন ক্ষমতা দুনিয়াতে কারো নাই। এই জন্য তারা
ভারতে রয়ের এজেন্ট হয়ে আলেমদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য এরা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে ফতুয়াবাজি দেওয়ার জন্য কিছু আলেমকে টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। প্রিয় বন্ধুগণ, সুতরাং যারা বলে কোরআনের রাজনীতি নাই, আমি বলবো এরা হচ্ছে মুসলমান নামের কুলাঙ্গার, এরা শিক্ষিত নামের মূর্খ। কারণ আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। তুমি ডক্টর হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, বড় অফিসার হতে পারো, বড় মন্ত্রী হতে পারো, এমপি হতে পারো, বড় শিক্ষাবিদ হতে পারো, যদি তোমার সিনার ভেতরে, তোমার কলবের ভিতরে এলমে কোরআন না থাকে, এলমে দ্বীন না থাকে, আল্লাহর ওহী না থাকে, তাহলে তোমার দেহ, তোমার ব্রেন, তোমার কলব হলো একটা ছাড়া বাড়ির মতন। কিসের মতন? নোয়াখালীর ছাড়া বাড়ির কি কয়? ছাড়া বাড়ি কয়, বিরান বাড়ি বা ছাড়া বাড়ি। খুব ভালো করে বুঝবেন, ছাড়া বাড়িতে কি থাকে? জিন থাকে, ভূত থাকে, পেঁচা থাকে, ইঁদুর থাকে, সরীসৃপ থাকে, শিয়াল থাকে, কুত্তা থাকে, এই বুট্টুতে এগুলি যা আছে এগুলি সব থাকে। সুতরাং আপনি ডক্টর হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, মহাসচিব হতে পারেন, দলের বড় নেতা হতে পারেন, এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, চেয়ারম্যান হতে পারেন, মেম্বার হতে পারেন, কোটিপতি হতে পারেন, আমার দুঃখ নাই। কিন্তু রাসূলুল্লাহ বলছেন যে এত কিছু হওয়ার পরেও তার মেমোরিতে আল্লাহর কোরআন নাই, তার মেমোরির ভিতরে বিচরণ করে রাশিয়ার ইঁদুর, ওরে কথা কয় না কা, তার কলবের মধ্যে বিচরণ করে ভারতের বিড়াল, তার কলবের মধ্যে বিচরণ করে আমেরিকার পেশা। এই জন্য তারা তাদের এই ব্রেন দিয়া, তাদের জ্ঞান দিয়া তারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকতেও পারে না, কথা বলতেও পারে না। কবি, আপনার এই দেশের বিশিষ্ট ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন বলে আমিন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় এক সেমিনারে বলেছিলেন, এক সংবর্ধনা অনুষ্ঠানে তার সামনে ছাত্ররা ডক্টরেট উপাধি নিবে, ক্রেস্ট গ্রহণ করবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, আমার ছাত্ররা, আমার প্রিয় ছেলেরা, তোমরা আজকে ডক্টরেটের মুকুট পরেছ, তোমরা ক্রেস্ট গ্রহণ করবে, তবে জেনে রাখো তুমি দুনিয়ার সব শিক্ষা অর্জন করেছ, যদি তুমি কোরআনের শিক্ষা থেকে মাইনাস থাকো তাহলে তুমি হচ্ছে মূর্খ পণ্ডিত। তুমি কি? মূর্খ পণ্ডিত। এই জন্য আমি এই তিন বিষয়ের উপরে কথা বলে 6 ঘন্টা বলতে পারবো। এই নবী, রাসূল, কোরআন, আমি সব বলবো না, সংক্ষেপে বোঝাচ্ছি। কোরআন এটা ধর্মীয় কিতাব নয়, এটা হচ্ছে জীবন বিধান। এটা কি? জীবন বিধান, যেটার ভিতরে মানুষের সব বলা আছে। এই যে মাইক, এই মাইকের কথা কোরআনে আছে, এই স্ট্যান্ডের কথা কোরআনে আছে, এই টেবিলের কথা কোরআনে আছে, লাইটের কথা আছে, এই যে সামিয়ানা, এই যে বইছেন বিছানা, সব কিছু আছে। এই লাডিগুলির কথা আছে, পিলারগুলি, যেমন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আকাশের দিকে তাকাও, আমি আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করি নাই। সুবহানাল্লাহ। জমিনটা কি? বিছানা। আকাশটা হলো ছাদ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, আমি আকাশকে বানাইলাম ছাদ, জমিনকে বানাইলাম বিছানা। কোন আল্লাহু আকবার। মাইকের কথা কোরআনে আল্লাহ বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের আওয়াজকে আমার রাসূলের সামনে উঁচু করো না। মাইক দিয়ে কি বের হয়? আওয়াজ বের হয়। এখানে হাতির নামে সূরা আছে, এ কোরআনে আছে না? সূরাতুল ফিল। এখানে পিপলার নামে সূরা আছে, সূরা আন-নামল। এখানে মহিলাদের নামে, এই যে কালকে মহিলা সমাবেশ হবে, থাকলে বুঝাইতে পারতাম ভালো কইরা, সময় তো নাই। এই মহিলাদের নামে সূরা আছে, সূরাতুন নিসা। কোন আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে গরুর নামে সূরা আছে, সূরা বাকারা। এই কোরআনের মধ্যে যে ডাইনিং টেবিলে ভাত খান, এই ডাইনিং টেবিলের নামে সূরা আছে, নাম হচ্ছে সূরা আল মায়েদা। মায়েদা মানে ডাইনিং টেবিল। পেশাব করার পর ঢিলা কুলুপ ব্যবহার করেন, এই ঢিলা কুলুপ নিয়ে কোরআনের সূরা আছে, নাম হচ্ছে সূরাতুল আহকাফ। অর্থাৎ এমন কিছু নাই যা কোরআনের মধ্যে নাই। তো যে মিয়া সাহেব বললেন যে কোরআনের রাজনীতি নাই, মিয়া সাহেবের নামের পিছন দিয়ে ইসলাম আছে, কিন্তু তার জীবনে আর তার কর্মে, তার মেমোরিতে ইসলাম নাই। কথা বুঝছেন তো আপনারা? নাম নেওয়া দরকার নাই তো প্রিয় ভাইয়েরা।
কোরআনে রাজনীতি আছে, আয়াত একটা নয় দুইটা নয়, আপনি বসেন খুলে খুলে 918টা আয়াত আমি আপনার হাতে তুলে দিব। 918টা আয়াতের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন এবং রাজনীতি করার নির্দেশ আল্লাহ দিয়েছে। প্রিয় বন্ধুগণ, 1 নম্বর আয়াত হচ্ছে আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, এই জমিন আল্লাহর, আদেশ চলবে কার? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। রাজনীতির মূল কথা হলো সুষ্ঠের শাসন, দুষ্টের অবসান। পানি পান করান, বন্ধ করে দেন মদ পান। কথা বুঝে আসছে আপনাদের? সুতরাং কোরআন শুধু প্রচলিত অর্থে ধর্মীয় কিতাব হতে পারে, কোরআন আসলে শুধু ধর্মীয় কিতাব নয়, এটা হচ্ছে জীবন বিধান। 2, ইসলাম শুধুমাত্র একটি ধর্মের নাম নয়, বরং ইসলাম হচ্ছে একটি কমপ্লিট কোড অফ লাইফ, হায়াতে মুকাম্মাল। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বললেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। আল্লাহ পাক বলেন ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে নট অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য নয়। একমাত্র গ্রহণযোগ্য দ্বীনের নাম, জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। যারা বলেন কি এই ইসলামের মধ্যে বিশ্বাস করুন বাবারা, ভাইয়েরা, খুব ভালো করে বুঝেন, এই ইসলামের মধ্যে শুধু আল্লাহ নামাজ রোজা হজ যাকাতের কথাই বলেন নাই, বরং ইসলামের মধ্যে আপনার জন্মটা কেমনে হবে, জন্মের পরে আযান দেওয়া লাগবে, এই কথাটাও আছে, আছে না? আপনি শৈশব জীবন কেমনে কাটাবেন, আপনার কৈশোর জীবনের কথা, বার্ধক্য জীবনের কথা কোরআনে আছে নাকি নাই? সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। যৌবনের কথাও আছে, বার্ধক্য জীবনের কথাও আছে। তারপরে আপনি গোসল করার সময় পুরো ল্যাংটা হয়ে গোসল করবেন বাথরুমে ঢুকিয়া, না কাপড় কদ্দুর গায়ে থাকবে, এই কথাটাও ইসলামে আছে। আপনি বাথরুমে ঢুকবেন আগে কোন পাও দিবেন, এই কথাটাও ইসলামে আছে। আপনি বাথরুমে ঢুকার পরে কাপড় কদ্দুর তুলবেন, এই কথাটাও ইসলামে আছে। আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন, কাপড় কদ্দুর খুলবেন, এটাও ইসলামে আছে। চিৎকার মেরে কর আল্লাহু আকবার। এমন কোনো কথা নাই যা ইসলামে আসে নাই। একবার এক ইহুদি গিয়ে বলছেন নবীদের এক সাহাবীকে, এই তোমাদের নবী না আল্লাহর পরে যার মর্যাদা, সারা দুনিয়ার নবী? হ্যাঁ। কত তোমার নবীতে পেশাব করার পরে ডিলা লইয়া হাঁটতে হয়, দেখি এটার কথাও কয়, এটার নামে তো ইসলাম। সুবহানাল্লাহ কইতেন না? অর্থাৎ ইসলাম কোনো কিছু বাদ। আরেকটু বলি, লজ্জা নেবেন না, যারা বিয়ে করেছে স্ত্রীকে কোন কোন জায়গায় চুমা দিবেন, এই কথাটাও ইসলামে আছে। রাসূল বলেছেন, এই যে আমার হাতের দিকে তাকান, এই হাতের কবজির এই পাশে, 2 হাতের কবজিতে স্ত্রীকে চুমা দিবেন, চোখের এই পাপড়ির উপরে চুমা দিবেন, কপালে চুমা দিবেন। রাসূলুল্লাহর সুন্নত আদর্শ এটাই ছিল। প্রিয় বন্ধুগণ, যারা ইসলামকে শুধুমাত্র ধর্ম মনে করেন, যে ইসলাম শুধু খানকার ভিতরে থাকবে, মসজিদের ভিতরে থাকবে, এই ইসলাম শুধু হুজুররা মানবে, আর আমরা যারা টেডি পরি, শার্ট পরি, ইসলাম আমাদের জন্য না। আমরা মাঝে মধ্যে সময় পাইলে পকেটে রাখা পেশাব করা ঢিলার মতো রুমাল একটা 3 কোনা বাঁধ দিয়া নামাজে গেলাম, আল্লাহু আকবার, ওযু থাক আর না থাক, ইমান যাকাত থাক। এরকম মুসলমান আমাদের দেশে আছে নাকি নাই? কম না বেশি? বেশি। সুতরাং সংক্ষিপ্তভাবে বলতে চাইলাম, ইসলাম শুধুমাত্র এটা ধর্মের নাম নয়, বরং ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। বিশ্বাস করুন মুসলমান ভাইয়েরা, চন্দ্রগঞ্জের ভাইয়েরা, একটা বার যদি দুনিয়ার সব পিছনে পেলে এই ইসলাম ওয়ালাদেরকে, ইসলামকে সংসদে ঢুকাইতে পারে, আমি জাবিরি 29 বছর কোরআনের কথা বলি, এই বিশাল সফরের আলোকে আমি বলতে পারি, একটা বার যদি কোরআনকে পাঠাইতে পারেন, দেখেন এই চন্দ্রগঞ্জ, নোয়াখালী, লক্ষ্মীপুরের কাটাকাটি, মারামারি, জানা ব্যবচার, সুদ ঘুষ সব বন্ধ হয়ে যাবে। শেষ কথা, 3টা ভুল, যেটা নবী আমার শুধুমাত্র ধর্মীয় নবী নন, ধর্মীয় নেতা নন,
রসুল হচ্ছেন আওয়ার লিডার, আওয়ার প্রফেট। তিনি আমাদের নবী, তিনি আমাদের শিক্ষক। জোর করে আল্লাহু আকবার। তিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা। তিনি মানুষের আদর্শ। দুনিয়ার কোনো মানুষ আদর্শ হতে পারে না, আপনার কোন নেতা আপনার আদর্শ হতে পারে না। কারণ আপনি যেই নেতাকে আদর্শ মানেন, ও আমার যুবক ভাইয়েরা, যেই নেতার আদর্শের কথা বলেন, যেই নেতার পিছনে আপনি দৌড়ান, আপনি কি চোখ বন্ধ করে বুকে হাত দিয়া আপনার নেতা সম্পর্কে এমন কথা বলতে পারবেন নাকি যে আমার নেতা জীবনে একটাও মিথ্যা কথা কয় না? বলতে পারবেন? জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। আপনার নেতা জীবনে একটা জেনা ব্যভিচার করে নাই। আপনার নেতা আরেকজনের জমি দখল করে নাই। আপনার নেতা টেন্ডারবাজি করে নাই। আপনার নেতা বাস স্টেশন দখল করে নাই। এরকম কি আপনি বলতে পারবেন? আপনি বলতে পারবেন না। তাই যেই নেতা সম্পর্কে আপনি স্বচ্ছ ধারণা আপনার নাই, আপনি কি করে 1000 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে, চা একটার বিনিময়ে আপনি মিছিল দেন, মিছিল দিবেন আমার নেতার চরিত্র ফসা বেগুনের মতন পবিত্র? হ্যাঁ, যেই নেতার জীবনে নামাজ যায় ওর তো চরিত্রই নাই। বিগত দিনে কত নেতা আমরা দেখেছি হোটেলে ধরা খাইছে, খায় নাই? খায় নাই? সতর্ক হয়ে যান। আর যেসব নেতা ইসলামের বিপক্ষে, আলেমদের বিপক্ষে কথা বলেন, সতর্ক হয়ে যান। কারণ আপনাদের আগে এক নেতা টাকলু সাহেব বলেছিলেন সংবিধানে ইসলাম থাকবে না, সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, সংসদে ইসলাম থাকবে না। বলেছে নাকি বলে নাই? বলেছে নাকি বলে নাই? আল্লাহ কয় সংসদও থাকবে, সংবিধানও থাকবে। জিয়াউর রহমান যে বিসমিল্লাহ লিখে সংবিধানে, এই বিসমিল্লাহও থাকবে। শুধুমাত্র তুই টাকলু থাকবি না। চিল্লা এখন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আসুন আমরা 3টা ভুলের ঊর্ধ্বে চলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত শিক্ষা দিতে আসেন নাই। তিনি এসেছেন পৃথিবীর মানুষকে আদর্শ শিক্ষা দেওয়ার জন্য, নৈতিক চরিত্র শিক্ষা দেওয়ার জন্য, জান্নাতি মানুষ বানাবার জন্য, সমাজটাকে সুশৃঙ্খলভাবে পরিচালিত করার জন্য, কাটাকাটি, মারামারি, হানাহানি, খুনাখুনি দূর করার জন্য। জোরে করে আল্লাহু আকবার। কোরআনে কারীম কেন আসছে, এই জবাবটা দিয়ে তাফসিরে ঢুকবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, আমরা যদি কোরআনকে বলি, আমরা যদি আল্লাহকে বলি, রব্বুল আলামিন চন্দ্রগঞ্জের মানুষ জানতে চায় তুমি কোরআন কেন দিয়েছো? আমার আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী গো, আমি আপনার কাছে এই কিতাব এই জন্য দিলাম যাতে করে কোরআনের শিক্ষা দিয়া, প্রশিক্ষণ দিয়া গোটা জাতিকে আপনি সকল প্রকারের অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারে। আমার এলাকার মা বোনেরা, আমার বাবারা, ভাইরা, আপনাদের কাছে অনুরোধ করে যায়, আমরা যদি আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে হযরত আলীর উত্তরসূরি বানাতে চাই, চান তো আপনারা? হযরত আবু বকর উত্তরসূরি বানাতে চান, হযরত উসমানের উত্তরসূরি বানাতে চান, যদি তারেকের মতন উত্তরসূরি বানাতে চান, যদি আল্লামা সাঈদীর উত্তরসূরি বানাতে চান, তাহলে আমাদের দেশে ইসলামী শিক্ষাকে কম্পালসারি করার জন্য এই চন্দ্রগঞ্জ থেকে, লক্ষ্মীপুর থেকে, নোয়াখালী থেকে, সারা বাংলাদেশ থেকে রব উঠতে হবে, আওয়াজ উঠতে হবে, স্লোগান উঠতে হবে, আমাদের ইসলামী শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করে দাও। মানুষের তৈরি করা জ্ঞান দিয়ে, প্রচলিত জ্ঞান দিয়ে আমাদের ছেলেদের নৈতিক চরিত্র ভালো হবে না। আজ আমার মায়েরা, বাবারা ছেলেদের হাতে তুলে দিয়েছেন এই মোবাইল, ঠিক কিনা বলেন? এটাকে আমি আল্লাহর গজব মনে করি বর্তমানে। বলে আপনারা তো গজব কেন? গজব না হলে তো আমি গজব হয়ে যাব। এটা না হলে কি আমার সাথে যোগাযোগ করতে পারবেন? পারবেন না। এটা এসেছিল নিয়ামত হিসাবে। কি
নিয়ামত, বিজ্ঞানের সকল সৃষ্টি নিয়ামত, কিন্তু আমরা আমাদের চিন্তা চেতনায় চারিত্রিক দিক থেকে এটাকে বানিয়ে ফেলেছি কিয়ামত। আজ এই মোবাইল এটা হলো মিথ্যা কথার বাহন। হুজুর কই আছেন? হুজুর আছে কুমিল্লা। কই এই তো আমি বেগমগঞ্জের কাছাকাছি। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার মিথ্যা কথা। বউ স্বামীকে ফোন দেয়, তুমি কই গো? কই তো আমি আসতেছি। আসার আরেক বেড়ি লড়ার ফটর করে। এটা মিথ্যা কথার বাহন। স্বামী সৌদি আরব থেকে ফোন দেয়, কেমন আছো, মার খেদমত করো কিনা, মাকে পায়ের তলে ফিসাইয়া চুপ, আর বলতেছে তোমার মা তো আমি অনেক খেদমত করি, অনেক দেখাশোনা করি। প্রিয় বন্ধুগণ, এই মোবাইল আমরা এটার মাধ্যমে জান্নাত লাভ করতে পারি, কিন্তু তা না করে বেশিরভাগ আমরা জাহান্নাম কামাই করে নিচ্ছি। আপনাদের ছেলেগুলি ফ্রি ফায়ার আরো কি কি গেমস খেলা এবং পর্নোগ্রাফি দেখে দেখে অনেক যুবক ভাইয়ের গাল চাপা ভেঙে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে জীবন। এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের দিকে, ইসলামী শিক্ষার দিকে। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলেছি, উনি ক্ষমতা আসার পর একটা শিক্ষা কমিশন গঠন করেছিলেন। আমরা খোঁজখবর নিয়ে দেখলাম এটার ভিতরে 11 জন হচ্ছে আগের জালিমের তৈরি করা নাস্তিক। আমরা বলছি না, এই নাস্তিকদেরকে দিয়া এই শিক্ষা ব্যবস্থার পক্ষে আমরা নই। সাথে সাথে চলচ্চিত্রকার, সিনেমা আবিষ্কার সবগুলিকে ছাঁটাই করা হলো। আমরা বলেছি আমাদের শিক্ষা ব্যবস্থা যদি পরিবর্তন করতে হয়, এখানে লাগবে সৈয়দ কামাল উদ্দিন জাফরি। জোরে ঠিক কিনা? এখানে ঢুকাই দিতে হবে এই নোয়াখালীর বীর সন্তান কাজী ইব্রাহিম সাহেবকে ঢুকাই দিতে হবে। এখানে ঢুকাইতে হবে আপনার সৈয়দ আনোয়ার হোসেন জাহের, আপনার জাবির তাহের আল মাদানি, এদেরকে ঢুকাই দিতে হবে। কারণ ইসলামী শিক্ষা কিভাবে কায়েম করা লাগবে, পড়াইতে হবে। এদের চাইতে তোমাদের মতন হনুমানেরা ভালো জানে না।